তো ভাই স্কুলে এসে কিন্তু পুরোনো দিনের যে স্মৃতিগুলো ওগুলো মনে পড়ে যাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে একটা অনেক এটা হয় না, এটা ফিলিংস জেগে ওঠে, সেটাই ভেবে উঠলো। আর যখন স্কুল লাইফে প্রথম প্রেমে পড়া, প্রথম কাউকে ভালো লাগা, তো সেই জিনিসটা আবার আবার মনে পড়ে গেল। স্কুল জীবনটা কেন ভয় রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো মজায়। আর এই থোবড়াটা যদি এই চ্যানেলে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই মাই নেম ইজ সমরজিৎ, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা কেমন সবাই, আশা করছি সবাই ভালোই আছো। তো একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আজকে কোথায় যেতে চলেছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো তোমাদেরকে আর একবার বলে নিই, আমি আমার স্কুল তোমাদেরকে দেখাতে চলেছি। স্কুল প্রথমে যাবো প্রাইমারি স্কুল, ওটাকে তোমাদেরকে দেখাবো। তারপর যাব হাই স্কুল, রাঙাবিলা হাই স্কুল, গোসাবার ভিতরেই রাঙাবিলা হাই স্কুল। নামটা চেনা চেনা লাগছে হয়তো অনেকেরই। তো যারা এই স্কুলে পড়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই স্কুলে কিন্তু আমি পড়েছি 12 পর্যন্ত। তো প্রথমে চলো যাই প্রাইমারি স্কুলে, বাগবাগান নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়। তো চলো। তো ফাইনালি আমি চলে এসেছি প্রাইমারি স্কুলের সামনে, যে স্কুলে আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছিলাম। তারপরে গিয়েছিলাম রাঙাবিলা হাই স্কুলে 5 থেকে 12 পর্যন্ত। তো ওই রাঙাবিলা হাই স্কুলটা তোমাদেরকে পরে দেখাবো। আগে দেখে নিই আমাদের প্রাইমারি স্কুলটা, এই যে আমার পিছনে প্রাইমারি স্কুলটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর কে এই স্কুলে পড়েছিলে কমেন্ট করে জানাও। তো এখন আমি দাঁড়িয়ে আছি স্কুলের সামনে, ঠিক স্কুলের সামনে। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলের বাগান, ঠিক আছে। এই যে ফুলের বাগান দেখতে পাচ্ছ। তো ফুলের বাগান আগে ছিল না, এখন হচ্ছে গাছ লাগিয়েছে, খুব সুন্দর করেছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে যে মানে স্কুলে যে এখন রং করা আছে, আগে স্কুলে রং করা ছিল না, ঠিক আছে। মানে রং করা ছিল, হ্যাঁ রং করা ছিল, কিন্তু মানে যে ব্লুর যে কালারের যে রংটা করেছে না, এই কালারের রংটা ছিল না, আলাদা কালার ছিল, হলুদ টাইপের কিছু একটা ছিল। তো তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার স্কুল, ঠিক আছে। আর এই যে গাছপালা এখন খুব সুন্দর করে লাগিয়েছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে সবে গাঁদা ফুলগুলো লাগিয়েছে আমার পিছনে দেখতেই পাচ্ছ। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই যে মিড ডে মিল ঘরটা, এই মিড ডে মিল ঘরটা আগে ছিল না। এটা হচ্ছে সরকার থেকে এই কদিন হলো হয়েছে এটা। আর আমার পিছনে এখন দেখতে পাচ্ছ এই যে মানে যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কুলের আগে ছিল না, এখন নতুন হয়েছে। তো চলো আস্তে আস্তে সবাই দেখো, তোমাদেরকে ঘুরে দেখাই। তো বন্ধুরা আজকের তো রবিবার, ওই জন্য এখন দেখতে পাচ্ছ মিড ডে মিল ঘরে তালা মারা। তবুও আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে হচ্ছে আমাদের রান্না হতো, তো এইগুলো কিন্তু আগে ছিল। আর এই যে মিড ডে মিলে যে এই যে খাওয়া দাওয়ার যে ঘরটা, এই খাওয়া দাওয়ার এই ঘরটা আগে ছিল না, ঠিক আছে। তো এই মিড ডে মিল ঘরটা ছিল, আর এই স্কুলটা ছিল, আর ওধারে যে কোয়ার্টারটা দেখতে পাচ্ছ ওগুলো, ওটা ছিল না, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এইখানে হচ্ছে একটা ভগীরথ বেড়া, একটা স্মৃতিসৌধ হচ্ছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে আমাদের স্কুলটা পুরোটা এরকম লাগছে দেখতে, তো দেখো ভালো করে। তো স্কুল কেমন লাগছে, ভালো লাগছে তো। আর আমি এখন আছি বাথরুমের সামনে, এই যে বাথরুম, এই বাথরুমটা কিন্তু আগে ছিল, ঠিক আছে। আর এই যে স্কুলটা, এই স্কুলটা কিন্তু ছিল, ঠিক আছে। আর এই যে আমার পিছনে যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ছিল না আগে, ঠিক আছে। এখন হয়েছে রিসেন্ট। আর আমি এখন আছি এই স্নানের ঘাটে। তো এই যে পুকুরটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু আগে পদ্মফুল ফুটতো, এখন পদ্মফুল নেই। তার কারণ হচ্ছে অনেকে বলে, জানি মানে এটা সত্যি কিনা জানি না, তবে আমি শুনেছি যে পদ্ম পুকুরে নাকি প্রচুর সাপ থাকে। তাই হচ্ছে এখানে যে মানে স্কুলে যে বাচ্চারা এখানে হাত পা ধুতে নামে, প্রচুর সাপ থাকে, ওই জন্য পদ্মপুকুর মানে এই পুকুরে যে পদ্ম ফুলগুলো ছিল, ফুলগুলো হচ্ছে তুলে নিয়েছে, ঠিক আছে, মানে গাছ সমেত উপরে দিয়েছে। আর এখন হচ্ছে গ্রামের ভাষায় হচ্ছে কইনাড়ি বলি, তোমরা কি বলো জানি না, ওই কইনাড়ি এখন এখানে চাষ করেনি, একাই হচ্ছে জন্মে গেছে। কিছুটা হলেও তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো আরেকটু কিছু আছে, সেগুলো দেখাই। আর তোমরা ততক্ষণ সিনেমাটিক শট একটা এনজয় করতে থাকো আমার স্কুলের, ঠিক আছে, মানে এই প্রাইমারি।
বলো কেমন লাগছে আমার স্কুল? ভালো লাগছে তো? তো তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম আমার প্রাইমারি স্কুলটা। এবারে আমি যাব হাই স্কুলে, যে হাই স্কুলে আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়েছিলাম, ওই স্কুলটা তোমাদের দেখাবো। আর আমার বাড়ি হচ্ছে বাগবাগান। বাগবাগান থেকে আমার বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট লাগে এই স্কুলটা। আর এই স্কুল থেকে প্রায় সাইকেলে লাগে 10-15 মিনিট তো লাগেই অবশ্যই সাইকেলে। আমি কিন্তু ছোটোবেলায় হচ্ছে খেয়া বোটেই যেতাম। খেয়া বোটে তোমার এই বাগবাগান জেডি ঘাট থেকে রাঙাবিলা ঘাট পর্যন্ত যেতাম, ঘাট থেকেই উঠেই আমার স্কুল, ঠিক আছে, রাঙাবিলা হাই স্কুল। তো তখন হচ্ছে 1 টাকা করে নিত, এখন হচ্ছে খেয়া বোটে কত করে নেয় জানি না, তো যাই নেয় নিক। তো চলো এই স্কুল থেকে আমি চলে যাচ্ছি এখন রাঙাবিলা হাই স্কুলে। তো স্কুলটা তোমাদেরকে ঘুরে দেখাবো, আর দেখা হচ্ছে ওখানে গিয়ে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাও। আর স্কুলের ভিডিও দেখে কার কার সেই পুরোনো দিনের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে জানাতে ভুলবে না, ঠিক আছে। ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি রাঙাবিলা হাই স্কুলের সামনে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাঙাবিলা প্রাইমারি স্কুল, তো এটা নয়। তো আমি এখন চলে এসেছি পুরনো বিল্ডিং এর কাছেই। নতুন বিল্ডিংটা তোমাদেরকে পরে দেখাবো, এখন ঘুরে দেখাই তোমাদেরকে পুরনো বিল্ডিংটা। উঠবো এই পুরনো বিল্ডিংয়ে, তো উঠে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো চলো উপরে ওঠা যাক। আর এই যে সিঁড়ি, পিছন দিকে এই সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়িতে আমরা উঠবো। তো চলো ওঠা যাক। তো বন্ধুরা আমরা এখন এই যে দরজা খুলে দিয়েছি, ঠিক আছে। তো এটা বেসিক্যালি লাগানোই থাকে। এখন আমরা হচ্ছে ওই ওখানে ধোলাই বোটে হচ্ছে মালপত্র তোলে যারা, ওই দাদাদের আমি বলে এটা হচ্ছে চাবিটা খুললাম, খুলে করে এখন চলো উপর দিকে যাওয়া যাক। পুরোনো বিল্ডিংটা এখন সেই অবস্থায় নেই, তো দেখতে পাচ্ছ এখানে দেখো একদম পুরো ভাঙাচুরো অবস্থায় আছে। তো একদম মানে চারিদিকটা মানে উপর থেকে খুব সুন্দর লাগে দেখতে, আর চারিদিকটা দেখতে পাচ্ছ। তো আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তো। দেখো এই যে 21 নম্বর, না এটা কত, 21 নম্বর, 21 নম্বর রুম। এখন এটা হচ্ছে বন্ধ আছে আপাতত, ভিতরে কিছু নেই, ঠিক আছে। আর এখন দেখো এখানে নোংরা পড়ে আছে। এই যে রুমটা দেখো, এই ভাই পাখি উড়ে গেল একটা। পাখি কই? ওই ফাঁকাতে উড়ে গেছে। তো এই যে রুমটা এখন মানে এই রুমটা ইউজ হয় না, ঠিক আছে, অনেক। তো বন্ধুরা আসো পুরোটা ঘুরে ঘুরে দেখাই, ঠিক আছে। দেখানোর মতো কিছু নেই, ঠিক আছে, পুরোনো বিল্ডিং তো এখন ভাঙাচুরো অবস্থায় আছে। তো দেখো ওইটাই, হ্যাঁ একদম অন্ধকার দেখতেই পাচ্ছ, একদম পুরো এখানে ভূত বাস করে, ঠিক আছে। আমি যখন উপরে উঠছিলাম তখন বলছে কি যাবি, ভেঙে টেঙে পড়ে যাবে, বেকার যাস না। ভাঙাচুরো অবস্থায় একদম এইভাবেই আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ পুরোনো বিল্ডিংয়ে আমরা চলে এসেছি। তো আমরা একটু পরে যাবো নতুন বিল্ডিংয়ে, তোমাদেরকে দেখাবো। আর এই রুমটাই আমরা প্রবেশ করতে চলেছি, দেখো এখানে হচ্ছে অনেক ডালপালাগুলো মনে হয় এখানে লোকজন এসে করে রেখেছিল, সে যাই হোক এখানে কেউ থাকে না আপাতত। তো অন্ধকার, ভিউটা অন্ধকার আসবে। তো আমরা অল্প অল্প করে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে, বেশি বড় করবো না ভিডিওটা, অল্প ছোট করে দেখাবি আমার স্কুলটা দেখতে পাচ্ছ পুরোনো বিল্ডিং, এখন অবস্থা এরকম, মানে প্রতিটা রুমই এরকম নোংরা আবর্জনায় ভর্তি। তো চলো আর অন্য একটা রুমে যাই। তো আসো এদিকে, আর এদিকটা দেখো, এদিকটা একদম পুরো ফাঁকা। আর এগুলো পুরো নোংরা, অনেকদিন ধরে এই মানে এগুলো খোলা হয় না, আর কেউ আসেও না। আর দেখো এদিক থেকে কিন্তু একটা সিঁড়ি আছে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা সিঁড়ি আছে, এটার থেকে দেখতে পাচ্ছ। এখানে অনেক স্মৃতি সাঁটা আছে, এখানে সৌরভ লেখা, ঠিক আছে, এখানে লাভ চিহ্ন, এখানে সৌরভ আর ওই সৌরভ কণিকা, ভাই স্কুলের স্মৃতি দেখো, কি বলবো, সৌরভ কণিকা কি মানে ছেলেপুলের স্মৃতি সেটে দিয়ে গেছে একদম। আর ওই বিল্ডিংটা আরো ভালো ভালো জিনিস লেখা আছে। আর এখানে আসো, এখানে দেখো এই যে ব্ল্যাকবোর্ডটা এখন অনেক দিন হয়ে গেছে। এ ভাই লেভেল 3 হেলমেট, লেভেল 3 হেলমেট দেখতে পাচ্ছ, মানে এখন অবস্থাটা ঠিক এরকমই। আর এই দেখো জানলা, দেখো জানলা এই 1 পাল্লা আছে, আর এই 1 পাল্লা নেই, ঠিক আছে। মানে কিছু নিতে হবে, অনেকদিনের পুরনো, ঠিক আছে, অনেকদিনের পুরনো স্কুল, মানে আমার বাবারা এই স্কুলে পর্যন্ত পড়েছে, বুঝতে পেরেছো। আর তো দেখো চলো ঘুরে দেখাই পুরোটা, তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস, ভালো জিনিস দেখাই, এদিকে আসো। এখানে কিন্তু দেয়ালে অনেক স্মৃতি সাঁটা, ঠিক আছে, স্মৃতিগুলো দেখো। এটা হচ্ছে RHS লেখা, এই RHS লেখা ব্র্যান্ড, এটা ব্র্যান্ড, হ্যাঁ এটা হচ্ছে রাঙাবিলা হাই স্কুল, ঠিক আছে, ব্র্যান্ড, এটা ব্র্যান্ড। এই যে দেখতে পাচ্ছি এই যে ভাঙা ছিল। তো এই যে 13 নম্বর রুমে আমরা ঢুকবো, 13 নম্বর রুমে আমরা কি আছে দেখো। গাছের শিকড় দিয়ে, ঠিক আছে, মানে অনেক দিনের পুরনো, তোমরা দেখে বুঝতে পারবে। এটা হচ্ছে বট গাছ। তো আসো,
এই যে রুমটা দেখো, এই রুমটা দেখো, এই দেখো, এই যে জানলা, অনেক স্মৃতি দেখেছো, পুরো ফাঁকা। হ্যাঁ, এই যে বট গাছ, এদিকে এখান থেকে পুরো রাঙাবিলা বোট ঘাটটা দেখা যায়। তোমাদেরকে আমি বলেছিলাম না যে বাগবাগান জেটিঘাট থেকে রাঙাবিলা ঘাট আসে, এইখান থেকে কিন্তু রাঙাবিলা জেটিঘাট দেখা যায়, ঠিক আছে। তো আসো, আর এই যে রুমটা, এই যে দেখো, এটা 12 নম্বর রুম, ঠিক আছে, এটা 12 নম্বর রুম। আর এরপরে একটা রুম পড়বে, ওটা হচ্ছে 11 নম্বর রুম। এই 11 নম্বর রুমটা কেন জানি না খুলতো না, ঠিক আছে। এখন হচ্ছে দরজা খোলা আছে, এই সুযোগে আমরা দেখে নেবো, তোমাদেরকে দেখাবো। চলো, কেন জানি না খুলতো না এই রুমটা, এই 11 নম্বর টয়লেট। হ্যাঁ, এই যে টয়লেট আছে, দেখতে পাচ্ছি টয়লেট, আর এখানে হচ্ছে কল একটা ছিল। এই রুমটা খুলতো না, ঠিক আছে, লেডিস টয়লেট বলে খুলতো না, জানি না এটা কেন খুলতো না, এটা এই দরজা বন্ধ থাকতো। আর এখানে হচ্ছে মানে এখন পুরনো হয়ে গেছে, তাই হয়তো খুলেছে, সে যাই হোক, আমরা জানতাম না। তো এখন মানে আমাদের খুব দেখার ইচ্ছে ছিল এই যে জিনিসটা, যে কেন খুলতো না। তো এখন দেখে নিলাম ব্যাপারটা। তো ওপর থেকে ভিউটা ঠিক এরকমই লাগছে। তো বন্ধুরা, তো তোমাদেরকে রাঙামাটিতে আমাদের এই যে পুরনো বিল্ডিংটা ঘুরে দেখালাম। পুরনো বিল্ডিংটার বলার তার মানে হচ্ছে একদম নদীর বাঁধের পাশেই, আর এই বিল্ডিংটা অনেক পুরনো। আমার বাবারা এই স্কুলে পড়েছে, আর আমি পড়েছিলাম এখানে 5-6। তারপরে হচ্ছে আমাদের বিল্ডিং চেঞ্জ হয়ে গেছিলো, নতুন বিল্ডিং। এই এখানে একটা বিল্ডিং আছে, মোট 3টে বিল্ডিং আছে। তো এটা হচ্ছে প্রথম বিল্ডিং, আর দ্বিতীয় বিল্ডিংটা এখন দেখাবো। ওই বিল্ডিংটা এখন মোটামুটি কোনো ক্লাস কিছু হয় না, এখন যা হয় হচ্ছে সব হচ্ছে নতুন বিল্ডিং হয়। ওখানে হচ্ছে হেডমাস্টার থাকে, এখন হেডমাস্টার নেই রাঙামাটি স্কুলে, ইনচার্জ আছে আমাদের রথীন তরফদার মহাশয়। তো উনি আছেন, তো ওনাকে দেখাতাম, কারণ এখন হচ্ছে আজকে তো রবিবার, আমরা দেখাতে পারবো না, স্কুল ছুটি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি। আর এখন আমরা যাব তোমার 2 নম্বর বিল্ডিংয়ে, যেখানে হচ্ছে আমাদের প্রাক্তন মহাশয় থাকতেন। তো বন্ধুরা, এখানে মোটামুটি আমরা এই বিল্ডিংটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বর বিল্ডিং। তো চলো বিল্ডিংটা যেতে লাগি, আর ততক্ষণ তোমরা এই বিল্ডিংয়ের সিনেমাটিক শট একটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, এই স্কুলটা দেখে আমার মানে যে পুরোনো বিল্ডিংটা দেখে আমার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। তো তাই হচ্ছে আমি মানে ইনস্টাগ্রামে একটা ভাইরাল গান মানে খুবই মনে পড়ছে আমার। হাসিতে হাসিতে ফুল ফুরিয়েছে আজ, সব চলে গেছে। হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ, সব চলে গেছে, ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ, এ আমার দেশ না। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার, রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি 2 নম্বর বিল্ডিং। তো এখানে এই বিল্ডিংটা আপাতত বন্ধ আছে। এই বিল্ডিংয়ে এখন কোনো ক্লাস হয় না। ক্লাস হয় বলতে হ্যাঁ হয়, একটাই ক্লাস হয়, কম্পিউটার ক্লাস হয়, আর কোনো ক্লাস হয় না। এখানে একটা স্যার হচ্ছে কম্পিউটার ক্লাস করায়, বিকাশ মণ্ডল স্যার, উনি হচ্ছে এখন এইখানে ক্লাসটা করায়। আর এই যে বিল্ডিংয়ে এখানে যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের এখানে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় শ্রী কৃষ্ণগোপাল মণ্ডল মহাশয় এখানে থাকতো, মানে এখানে বসতো এইখানে। আর এখন আপাতত উনি নেই। 2023 সালে তিনি হচ্ছে পরলোক গমন করেছেন। তো এখন আপাতত রাঙাবিলা স্কুলে ইনচার্জ আছে রথীন তরফদার মহাশয়। তো এখন আপাতত বন্ধ আছে। তো চারিপাশটা হয়তো হালকা ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবো। তো এরপরে আমরা যাব একদম পুরো মেন বিল্ডিং, নতুন বিল্ডিংয়ে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নতুন বিল্ডিংয়ের দিকে, ঠিক আছে। তো নতুন বিল্ডিংয়ের দিকে যাওয়ার আগে এই যে সিরিজ তলা বলে এটাকে, এখানে আমরা টিফিন পিরিয়ডে অনেক মশলা মুড়ি খেয়েছি। দেখতে পাচ্ছি যে কোনায় যে দোকানটা, ওটা হচ্ছে অনেক মশলা মুড়ি খেয়েছি। আগে হচ্ছে 2 টাকা করে মশলা মুড়ি পাওয়া যেত, আমরা টিফিন পিরিয়ডে অনেক খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি যে মহিলা সমিতি। আর আসার সময় কিন্তু বয়েজ হোস্টেল পড়বে। রাঙাবিলা স্কুলে 2টো হোস্টেল আছে, গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেল। তো তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে এই হোস্টেল দুটো ঘুরে দেখাবো, লেডিস হোস্টেল আর বয়েজ হোস্টেল। তো আমরা এখন যাচ্ছি রাঙাবিলা নতুন বিল্ডিংয়ের দিকে। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাঙাবিলা সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, সেন্ট্রাল ব্যাংকে কিন্তু প্রমোশন হচ্ছে না, জাস্ট আমরা তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, ঠিক আছে। চলো আমরা নতুন বিল্ডিংয়ের দিকে যাই। আর নতুন বিল্ডিংয়ে কিন্তু প্লাট সেন্টারও আছে, নতুন হয়েছে, ওটাও কিন্তু দেখাবো, ঠিক আছে। ওখানে
তো এই যে আমরা ঢুকে গেছি রাঙামাটিয়া স্কুলের গেট দিয়ে। তো অনেকদিন পরে আমরা এলাম এই স্কুলের গেট দিয়ে। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছ ফ্ল্যাট সেন্টার। আমরা যখন থাকাকালীন কিন্তু ফ্ল্যাট সেন্টার হয়েছিল, ঠিক আছে। আমরা এখন গেট দিয়ে প্রবেশ করেছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো বিস্তারিত নতুন স্কুল। আর আমার সাথে কিন্তু আছে আমার একটা বন্ধু। তো বন্ধু হাই করে দাও। ও পড়ে যাচ্ছিল, ঠিক আছে, সাইকেল থেকে হাই করো। হ্যালো। এ কিন্তু আমার ক্লাসমেট, ঠিক আছে। এর নাম হচ্ছে সবুজ দে। পড়াশোনা কিন্তু খুব ভালো। আমি আর ও এখন চলে এসেছি। তো আস্তে আস্তে রাস্তায় দেখা হয়ে গেলো। তো আমি বলছি চ রাঙামাটি স্কুলটা অনেকদিন যাইনি, ঘুরে আসি। ওর বাড়ি এইখানেই পাশাপাশি একদম। তোর বাড়ি থেকে স্কুল আসতে কতক্ষণ লাগে? 2 মিনিট। 2 মিনিট, একদম 2 মিনিট লাগে। আর ওই নতুন বিল্ডিং থেকে, মানে পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং আসতে কিন্তু প্রায় 2 মিনিট থেকে 3 মিনিট লাগে সাইকেলে। কিন্তু হেঁটে আসলে একটু 5-6 মিনিট তো অবশ্যই লাগবে। তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি নতুন বিল্ডিংয়ে। নতুন বিল্ডিংটা ঠিক এরকমই লাগছে। আর সামনে কিন্তু গ্রাউন্ড আছে, প্লে গ্রাউন্ড। এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলো করে। বাচ্চা না, সবাই বুড়ো, বুঝলে তো। 12-এ পড়ে মানে কি, সবাই বুড়ো। তো এখন আমরা নতুন বিল্ডিংয়ে দিকে চলে এসেছি। আর এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ নতুন বিল্ডিং। আর ও কিন্তু উঁকি মেরে মেরে দেখছে যে কিভাবে খোলা যায়, ভিতরে ওঠা যায়, ঠিক আছে, তোমাদেরকে দেখানোর জন্য। আর ও দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে আছে। আর ও আসার জন্যই কিন্তু আমরা পুরোনো বিল্ডিংয়ের ওই যে ভিডিওটা আমরা তোমরা রেকর্ড করতে পারলাম। আর ও কিন্তু ওখানে কম্পিউটার শেখে, তোমাদেরকে সেই কম্পিউটার দেখিয়ে দেবো। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে আমাদের প্রাক্তন শিক্ষকের কৃষ্ণগোপাল মণ্ডল মহাশয়ের হচ্ছে যে ফটো, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক। এটা হচ্ছে ওনার ফটো। তো চলো রাঙামাটি স্কুলটা ঘুরে দেখাই তোমাদেরকে। আর এই স্কুলে এসে কিন্তু আমার পুরোনো দিনে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, অনেকের সাথে দেখা। আমি স্কুলে অ্যাকচুয়ালি আসতে ভালো লাগতো না। আমার মনে হতো যে স্কুলটা একটা হচ্ছে কী বা কারাগার। আর এখন মনে হয় এই কারাগারটাই আমাদের জীবনে বেস্ট সময় ছিল। তো সেই সময়টা আমরা প্রচুর পরিমাণে মিস করি। আর এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাট সেন্টার। আর এই মাঠে আমরা কিন্তু মানে ছোট যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা এইখানে উপরে যে মাটিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেন্ট ভরিয়েছে, আগে ছিল না। আমরা যখন স্কুলে ছিলাম তখন ছিল না, তখন ওইখানে একটা পুকুর মতো ছিল। আর এখানে হচ্ছে আমরা খেলাধুলো অনেক কিছু করতাম। আর আপাতত অনেক রোদ, এই সানগ্লাসটা আমাকে অনেক সেফটি করছে। তো আমি স্কুলের ব্যাপারে কিছু বলি। রাঙামাটি স্কুল, ঠিক আছে, স্থাপিত হয়েছিল হচ্ছে 1958 সালে। 1958 সালে স্থাপিত হয়েছিল। তো একজ্যাক্টলি মাস আর টাইমটা কত হয়েছে আমার মনে নেই। তো রাঙামাটি হাই স্কুল, তো এই যে দেখাচ্ছি, এইখানে কিন্তু আমি 5 থেকে 12 পর্যন্ত পড়াশুনো করেছি। আর 5 থেকে 12 মানে 5-6 2 বছর ওই যে পুরোনো বিল্ডিংয়ে তোমাদেরকে দেখালাম, সেই পুরোনো বিল্ডিংয়ে আমি 2 বছর কাটিয়েছি। আর তারপরে হচ্ছে এখান থেকে 7, 8, 9, 10, 11, 12 মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। আর 11, 12 তো আমরা ক্লাস করতে পারিনি, লকডাউনের জন্য ক্লাস করতেই পারিনি। তো ভাই কী রে, দরজা খোলার কোনো ব্যবস্থা হলো? দরজা খোলার কোনো ব্যবস্থা হলো না, তার কারণ আজকে সানডে, সবাই চুই চলে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে উপরে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু স্টাফ রুম, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের স্যার এবং ম্যাডামরা থাকে, ঠিক আছে, এখান থেকেই ক্লাস করায়। আর আমাদের 11, 12-এর রুমটা ছিল ঠিক এরকম। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে উঠেই একদম প্রথমে 11 এর রুম ছিল। তো ওখানেই আমাদের ক্লাস করতাম। তো 11, 12 আমরা ক্লাস করতে পারিনি, ওই 7, 8, 9, 10 ওই পর্যন্তই। তো ভাই স্কুলে এসে কিন্তু পুরোনো দিনের যে স্মৃতিগুলো, ওগুলো মনে পড়ে যাচ্ছে। আর অনেক দিন পর আমরা স্কুলে এলাম। তো ভাই স্কুলে এসে কেমন লাগছে তোর বল? ভাই স্কুলে আজ থেকে অনেক দিন পরে এলাম, প্রায় 5 বছর পরে আমি স্কুলে 5 বছর পর। ঠিক আছে। তো এলাম যখন স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে, এটা অনেক এটা হয় না, এটা ফিলিংস জেগে ওঠে, সেটাই ভেবে উঠলো। আর যখন গেটের ভেতর থেকে মানে গেটের বাইরে থেকে ভেতরের জিনিসগুলো, মানে ভেতরে ক্লাসরুমগুলো দেখছিলাম, তখন আমার সব থেকে যে ক্লাসের কথা বেশি মনে পড়ছে 11। আমার এই 11-এর স্মৃতি, মানে 11, 12 তো আমরা ক্লাস করতেই পারিনি। 11, 12 তো আমরা করিনি, প্রত্যেক স্টুডেন্টের এটা। হ্যাঁ, তখন লকডাউন চলছিল, তো ওই জন্য আমরা করতেই পারিনি। স্টুডেন্টের এটা স্কুল লাইফে 11 আর 12 এই দুটো ক্লাস মানে সারা জীবনকে ভুলতে পারবে না। এটা পুরো মাইন্ড ব্লোয়িং স্মৃতি এটা একটা। তো অনেক পুরনো স্মৃতি আছে, যেমন তোমাদের কাছে একটা তুলে ধরি। তার কারণ হচ্ছে মানে আমাদের এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছ কৃষ্ণগোপাল মণ্ডল মহাশয় প্রাক্তন আমাদের, উনি কিন্তু আমাদের মধ্যে এখন বেঁচে নেই। অ্যাকচুয়ালি 11, 12-এর কথাটা কেন বললাম, কারণ হয় না যে স্কুল লাইফে প্রথম প্রেমে পড়া, প্রথম কাউকে ভালো লাগা, তো সেই জিনিসটা আবার মনে পড়ে গেল স্কুল মানে ক্লাসরুমের সামনে এসে। কারণ হ্যাঁ, কেউ একটা ছিল যাকে আমিও লাইক করতাম, কিন্তু
সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যায় না, সেটা আমার সাথে শুধু হয়েছে। ভালোবাসা না, বন্ধু বান্ধবকেও অনেক হ্যাঁ। মনে পড়ে, এবং স্যারদের যে একটা ইমোশনাল যে ব্যাপারটা থাকে না, যে মার খাওয়া, তারপরে মানে পড়া না করে আসা, তো এই হচ্ছে ব্যাপার। মানে স্কুল জীবনের যে অনেক অনেক যে ব্যাপারগুলো থাকে, এগুলো আমাদের অনেক স্মৃতিচারণ করছে, এগুলো কিন্তু স্মৃতি হয়েই থাকবে সবসময়, এবং বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে আবার সেই পুরনো দিনে ফিরে যেতে হবে, সেই ছোটোবেলাটায়। সেটা তো আর সম্ভব না, তার কারণ হচ্ছে আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি, সেই ধাপটা আমরা চাইলে কখনো আর ফিরে পাবো না। তো চলো এইভাবে আমরা বেঁচে থাকবো। আর এই যে স্কুলের যে ভিডিওটা দেখছো তোমরা বাড়িতে বা যেখানে হোক দেখছো, যদি এই স্কুলে পড়ে থাকো বা যে কোনো স্কুলে, সবাই তো আমরা স্কুলে পড়েছি না, এক সময় স্কুলে পড়েছি, তারপরেই আমরা হয়তো কলেজে গেছি। তো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের। আর এই যে স্কুল জীবনটা এমন একটা জিনিস না, সত্যি ওই যে স্কুলের বাৎসরিক যে স্পোর্টস হয়, তারপরে তোমার হচ্ছে স্কুলের যে বাৎসরিক যে অনুষ্ঠান হয়, সরস্বতী পুজো, অনেক 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 মজা হয়, ঠিক আছে। তো দেখো এই যে স্কুলটাকে ঠিক এরকম লাগছে একদম, আর পিছনে ফ্ল্যাট সেন্টার, স্কুলটা ঠিক এরকম লাগছে একদম নতুন বিল্ডিং। এটা নতুন বিল্ডিং হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে সম্ভবত 7-8 থেকে ক্লাস করেছিলাম, আর 5-6 আমরা ওই পুরনো বিল্ডিংয়েই কাটিয়েছি। তো এই বিল্ডিংটা আমরা মানে আসার সময় কিন্তু অতটা মনে হয়নি যে মানে এটা আগের স্মৃতিগুলো খুব মনে পড়ে যাবে। আমরা এসেছি কিন্তু অনেক মানে আনন্দেই এসেছিলাম, এখানে এসে কিন্তু আলাদা মায়ায় পড়ে গেছি। জানো এই স্কুলটা আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তো যেতে হবে, আমাদের কিছু করার নেই। তো স্কুল এখন আপাতত বন্ধ আছে, তার জন্য আমাদের হয়তো অতটা কিছু মনে হচ্ছে না। স্কুল খোলা থাকলে হয়তো তাদের মানে পুরনো যে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে স্যার ম্যাডামদের সাথে মানে একসঙ্গে যে ক্লাস করতাম আমরা রুমে, সেই সব দিনগুলো আমাদের মনে পড়ে যাচ্ছে, একদম চোখে ভাসছে আমাদের। তো বন্ধুরা, স্কুলটা খোলা থাকলে আমরা উপরে ছাদে গিয়ে দেখাতাম। আমাদের প্রাক্তন যে প্রধান শিক্ষক ছিলেন, উনি এখন মারা গেছে 2023 সালে। তো ওনার হচ্ছে ছাদের যে ফুল বাগান ছিল একদম ছাদে, তো সেটাকে আমরা তোমাদের কে দেখাতে পারতাম। সেই ছাদের যে ফুল বাগান এখন আর নেই, কারণ উনিও আমাদের কারোর মাঝে নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো। আর এই থোবড়াটা যদি এই চ্যানেলে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর সে যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটু জন্যও যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক করবে, আর যদি ভিডিওটা না ভালো লাগে অবশ্যই ডিসলাইক মেরে যাবে। আর স্কিপ করে না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও আনতে থাকবো। আর এই আমার আজকের এই যে স্কুলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাতে ভুলবে না। সে যাই হোক, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বেশি ভাট বকবো না ততক্ষণের জন্য, যতক্ষণ না আমি ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে। নতুন কোনো ভিডিও আসছে ততক্ষণের জন্য অল নোটিফিকেশান অন করে রাখো, আর অবশ্যই ভাই সঙ্গে থাকো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, এক্ষুনি বান্দরগুলো।